আসসালামু আলাইকুম। আমি মেহজাবিন কলি চলে আসলাম সিরিজ মেকওভার থেকে নতুন একটি মেকআপ টিউটোরিয়াল নিয়ে। আজকে অনেক দিন পর আপনাদের জন্য একটা মেকআপ টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। প্রথমেই আমি আমার স্কিনটাকে সুন্দর করে ময়শ্চারাইজ করে নিয়েছি। সেটা আমি দেখাতে সবসময় কিছু না কিছু দেখাতে আমি ভুলেই যাই। উফ! তারপর আমি সুন্দর করে আমার আই মেকআপে চলে গেলাম। আমি আমার আইব্রোটাকে সুন্দর করে ড্র করে সুন্দর করে একটা শেপ দেওয়ার জন্য আইব্রোটাকে কনসিলার অ্যাপ্লাই করে নিয়েছি। আর কনসিলারটা ফুল আইলিডে অ্যাপ্লাই করেছি। তারপর একটা কম্প্যাক্ট পাউডারের সাহায্যে সেই কনসিলারটাকে সুন্দর করে সেট করে নিচ্ছি। তারপরে আমার কালার বোর্ড প্যালেট থেকে একটা ডার্ক ব্লু কালার নিয়ে আমার আই কর্নারে সুন্দর করে ব্লেন্ড করে দিচ্ছি। আই মেকআপে ব্লেন্ডিংটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, তাই আমি সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। আর চোখে আমার ট্রানজিশন কালার হিসেবে আমি অ্যাপ্লাই করছি একদম ডার্ক পিঙ্ক যেটা সেটা। আর তার উপরে অ্যাপ্লাই করে নিচ্ছি লাইট পিঙ্ক। দুইটাকে সুন্দর করে নিয়ে মিক্স করে নিচ্ছি। আর চোখের একদম পয়েন্টে সেখানে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি ইয়েলো কালার। এটা একদম ডার্ক ইয়েলো, যেটা ক্যামেরাতে অরেঞ্জ লাগছে, বাট এটা একদম ইয়েলো টাইপের, ইয়েলো অরেঞ্জ কালারটা, যেটাকে আমি সুন্দর করে আমার অ্যাপ্লাই করে নিলাম। আর সেটাকে সুন্দর করে ব্লেন্ড করে নিলাম। সবগুলো কালারকে একে অপরের সাথে মিক্স করে নিয়েছি। তারপরে আমি সুন্দর করে আমার আইলাইনারটা অ্যাপ্লাই করে নিয়েছি। তারপরে চলে গেলাম ফেস মেকআপে। প্রাইমার অ্যাপ্লাই করার পর আমি সুন্দর করে আমার ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি কালার কারেক্টিং। কালার কারেক্টিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কালার কারেক্টিং না করলে ফেসের যে স্পটগুলো আছে সেগুলো ফাউন্ডেশন অ্যাপ্লাইয়ের পর বোঝা যায়। তারপর আমি কালার কারেক্টিং অ্যাপ্লাই করার পর সেটাকেও বিউটি ব্লেন্ডারের সাহায্যে সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। আমার ফাউন্ডেশন শেষ হয়ে যাচ্ছিল, কিন্তু আমি ফাউন্ডেশনটাকে যেটুকু রয়েছে সেটাকে ফেলে দিব? ইম্পসিবল। আমি সুন্দর করে সেটাকে ঢাকনাটা খুলে আমি আমার ফেস অ্যাপ্লাই করে নিচ্ছি। যতক্ষণ এটা শেষ হচ্ছে এটাকে আমি ছাড়ছি না, বিকজ ডাব্লিউ7 ফাউন্ডেশন আমার খুবই পছন্দের। তারপর আমি এখানে একটা কনসিলার অ্যাপ্লাই করে নিয়েছি, সেটা হচ্ছে অ্যাবসোলিউট নিউ ইয়র্কের। সুন্দর করে কনসিলারটা অ্যাপ্লাই করে নিলাম যেখানে আমার হাইলাইটার করার প্রয়োজন সেই জায়গাতে। তারপর সেটাকে আমি বিউটি ব্লেন্ডারের সাহায্যে সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। তারপর আমি কম্প্যাক্ট পাউডারের সাহায্যে ফুল ফেসটাকে সেট করে নিচ্ছি। গরমের কালে আমি মনে করি যে কম্প্যাক্ট দিয়ে সেট করলে বেশি ভালো হয়। তারপর আমি লুজ পাউডারও অ্যাপ্লাই করেছি। সুন্দর করে আমি সেটাকে সেট করে আমি চলে গেলাম কন্ট্রোলিংয়ে। ফেসটা যদি কন্ট্রোল না করা হয় তাহলে ফেসটা একদম টমেটোর মতো গোল লাগে। তাই আমি ফেসটাকে সুন্দর করে কন্ট্রোল করে নিচ্ছি। আর তারপরে অ্যাপ্লাই করে নিচ্ছি ব্লাশ। আমি আজকে খুব কম ব্লাশ অ্যাপ্লাই করেছি, যেটা আমার ভাবাই যায় না। খুব অল্প একটু ব্লাশ অ্যাপ্লাই করেছি আর একদম ফেসটা ভরে আমি হাইলাইটার অ্যাপ্লাই করে নিয়েছি। আমি মাঝখানে নোজ কন্ট্রোল করেছি। আপনারা যদি চান আমি আলাদা করে সেটা টিউটোরিয়াল দিয়ে দিব। তারপর সুন্দর করে আমি হাইলাইটার অ্যাপ্লাই করার পর চলে গেলাম চোখের নিচের মেকআপে। প্রথমে আমি একটু ডার্ক কালার দিয়ে চোখের সাইডে শ্যাডোটা দিয়ে নিলাম। তারপর লাইট পিঙ্ক কালারটা আর ইয়েলো কালারটা মিক্স করে সামনের দিকে দিয়ে নিলাম। তারপর আমি অ্যাপ্লাই করে নিলাম কাজল আর হচ্ছে মাস্কারা। এই চলে গেলাম লিপস্টিকে। লিপস্টিকে প্রথমে আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের আপনারা কমেন্ট করবেন, আমি অবশ্যই জানিয়ে দেবো লিপস্টিকের শেডটা আমার এখন মনে পড়ছে না। ডার্ক কালারটা নুড কালারটা দিয়ে সুন্দর করে লিপস্টিক অ্যাপ্লাই করার লাইন করার পর আমি একটা নুড কালার লিপস্টিক অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি ফার্স্টে দেখে নিলাম যে কালারটা আমার জন্য ঠিক আছে কিনা। আর হ্যাঁ, একদম পারফেক্ট ছিল কালারটা। একদম নুড একটা লিপস্টিক দিয়ে এই আমার ফাইনাল লুক। সবার কেমন লেগেছে আমার লুকটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর নেক্সট কেমন ভিডিও চান সেটাও আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন। আপনারা কমেন্ট করলে আমার ভুল ত্রুটিগুলো আমি বুঝতে পারবো। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর এই গরমে কার কী অবস্থা সেটাও একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। এই তো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।